হ্যালো গাইজ, তোমাদের সবাইকে সুনি রিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের গ্রামের বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি এরোয়ালিতে আমরা পৌঁছে গিয়েছি কালী পুজোর জন্য। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কালী পুজোর দিনের বিকেল থেকে, মানে বিকেল অবধি আমি শেয়ার করেছিলাম। তারপর থেকে আমরা কী করেছি কী না করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার সাথে থেকো। প্রতি বছর ঠিক যেমনটা হয় সেরকমভাবেই বাজনা চলে এসেছে। আর দেখছোই তো বাজনার সাথে আমরা কেমনভাবে সবাই আনন্দ করছি। আর নতুন বাড়ি হওয়াতে বাড়িটা একদম ঝলমল করছে। আর এইদিকে আমাদের বেলবুড়ির পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে, কারণ বেলবুড়ির পুজো হবে, তারপরে মূলতলায় পুজো শুরু হবে। তো বাড়িতে কিন্তু বাড়ির পুজোতে আর কি প্রত্যেকে আমরা সব জোগাড়জান্তি করে শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজেগুজে রেডি। বাপরে, এরাই এখন ছোট বাচ্চা, দুটো বড় বাচ্চা ছোট বাচ্চা হয়ে গেছে, আর ওই দুটো ছোট বাচ্চা। যা বাড়িতে আমাদের বেলবুড়ির পুজো হয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। আমি আমার যা ননদরা সবাই মিলে ঠাকুর দেখতে যাই। আসলে না, বছরের এই কয়েকটা দিনের জন্য আমরা মানে অপেক্ষা করে থাকি যে কবে আমাদের কালী পুজো আসবে। আর দেখো কি সুন্দর সুন্দর লাইটিং হয়েছে, গেটগুলো কি সুন্দর করেছে। আসলে বিয়ের আগে না আমার একদম ধারণাই ছিল না যে গ্রামের পুজোটা এত সুন্দর হতে পারে। আর জমিদারির পুজো বলে কথা, আলাদাই অনুভূতি। আমার বাড়ি যেহেতু বারাসাতে, তো বারাসাতের কালী পুজো বিখ্যাত, কিন্তু সেখানকার সব আর কি ক্লাব বেসড পুজো, যেটার ফিলিংসটা অন্যরকম। আর এইটার ফিলিংস সম্পূর্ণ অন্যরকম, এইটা পুরো নিজের, এটা একটা আলাদা অনুভূতি। তো এখানে নূপুর পুচকি সবাই ছিল। আমরা চলে এসেছি মোলতলায় কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগিয়েছে। আর কালী মায়ের মানে রূপ দেখতে দেখতে না মনে হয় ওখানেই বসে থাকি। ওখানেই মোলবুড়ি, আমড়াবুড়ি, সব ফুলবুড়ি সব রয়েছে। তো দেখো কত লোক ঠাকুর দেখতে এসছে, প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। প্রত্যেক বছরই এরকম ভিড় হয়, যদি বৃষ্টি না হয় তো ভীষণ ভিড় হয়। আমাদের পুজোর এই ঘট ভরতে যাওয়ার রীতিটা কিন্তু দারুণ লাগে আমার।
কি সুন্দর ছাতা নিয়ে হাওয়া করতে করতে ঘট ভরতে যায়। আর এইটা হচ্ছে তালবোনা পুকুর, আর তালবোনার ওই দিকে যে আলো জ্বলছে ওইটা হচ্ছে শ্যামরূপী মা, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে এবার আমাদের মূলতলার ঘট ভরা হবে, এক এক করে সব মন্দিরের আর কি ঘট ভরা চলছে। তো সেই জন্য আমরা অপেক্ষা করে আছি যে কখন আমাদের ঘট ভরা হবে, ঘট ভরতে যাবে। দেখো ঠাকুরমশাই বেরোলেন, যিনি বেলতলায় পুজো করছিলেন সেই ঠাকুরই কিন্তু আমাদের মূলতলায় পুজো করেন, এবং প্রতি বছর কিন্তু উনিই করেন। আর আমাদের এখানে সমস্ত পুজো কিন্তু তন্ত্র মতে, মানে তান্ত্রিক মতে করা হয়। মূলতলা, আমরাতলা, কুলতলা সব জায়গায় ঘট ভরার পর আমরা চলে এলাম বড় পাচানি পাড়ায়, যেখানে আমরা ঠাকুর দেখব। আমাদের এই ছোট্ট পুচিকিটাকে নিয়ে আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছি। আর কি লোক, দেখেই বুঝতে পারছো প্রচুর লোক হয়েছে। আর চারিদিকে একদম আলোয় মানে ফুটে উঠেছে, এত ভালো লাগছে না দেখতে। আর কি বড় বড় গেট হয়েছে দেখো। মানে আমাদের কিন্তু এখানকার পুজোর নিয়ম রীতিটাও খুব ভালো লাগে। যদিও এটা হচ্ছে তান্ত্রিক মতে যেহেতু পুজো হয়, তো বলির প্রথা অবশ্যই প্রচলিত আছে, কিন্তু বলিটাকে আমি নিজে আর কি মানে পার্সোনালি আমি খুব একটা মানে নিতে পারি না। তো কিন্তু কিছু করার নেই, যেখানকার যে নিয়ম, আমাদের এখানকার জমিদারির এটাই নিয়ম, তো এটাই তো অবশ্যই মেনে চলতে হবে। তোমাদের এখন নিয়ে যাচ্ছি শ্যামরূপী মায়ের কাছে। আমি সেই তালবোনার এপার থেকে যখন ঘট ভরা হচ্ছিল তোমাদের একটা মন্দির দেখালাম, যেখানে আলো জ্বলছে, শ্যামরূপী মায়ের পুজো হচ্ছে। এই শ্যামরূপী মায়ের কাছে এসেছে। এখানে খুব সুন্দর একটা ঘাটও করা। এখানে প্রতিটি মায়ের কিন্তু রূপ একই, হঠাৎ করে দেখে কেউ বুঝতে পারবে না যে কোন মায়ের কী নাম। কিন্তু আমরা যারা ওখানে প্রতিনিয়ত প্রতি বছর পুজো দেখছি তারা জানি। তো এর একটা ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে, তার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেব। এইবার আমরা শ্যামরূপী মায়ের কাছ থেকে চলে এসেছি বড় পাচানি পাড়ায়। সেখানে যে সমস্ত ঠাকুররা আছেন, যে সমস্ত মায়েরা আছেন তাদের দেখতে প্রত্যেক জায়গায় কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে। প্রতিটি জায়গায় অমনি করে ঘট ভরেই কিন্তু পুজো শুরু হয়। এরপরে আমরা এখন যাব বড় মায়ের কাছে। বড় মা এখানকার সবচেয়ে আর কি বলবো বিখ্যাত মা। প্রত্যেকটা জায়গার বড় মায়ের বোধহয় একটা মাহাত্ম্য থাকেই। তো আমাদের এরোয়ালির বড় মাও কিন্তু বিখ্যাত। তো মায়ের মন্দিরটা ভীষণ সুন্দর, সাথে হচ্ছেন মা। আমরা এসছি মায়ের দর্শন করতে। এই দেখো, এই হচ্ছেন আমাদের বড় মা, সকলের বড় মা ছোয়ানি পাড়ার। তো এখানে মায়ের যে গয়নাগাটি দেখছো সবটাই হচ্ছে সোনার। তো অপূর্ব রূপ। আর এখানে দলে দলে লোক ছুটে আসে কারোর মনস্কামনা পূর্ণ করতে, কারোর মনস্কামনা মানে জানাতে, তো মানে পূর্ণ করতে, বা কারোর মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রচুর বলি হয়, 200 থেকে 250টা মতো কিন্তু এক এক সময় বলি হয়। আর লোক তো দেখতেই পাচ্ছ, সেটা তার মুখে বলার কিছু নেই। ওই দিন ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপর আমরা প্রসাদকে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু খুব ক্লান্ত ছিলাম। এই সময়টা কখনোই আমার মন্দিরে থেকে পুজো দেখা হয় না, যেহেতু খুব ক্লান্ত থাকি। তারপর আর কোনো ভিডিও করিনি। একবারে চলে এসেছি বিসর্জনের দিন সন্ধেবেলা। বিসর্জনের রাতটা কিন্তু আমাদের কাছে আনন্দ দুঃখ দুটো মিলিয়েই। প্রথমে প্রচুর আনন্দ করা হয়, তারপরে মাকে যখন নিরঞ্জন করা হয় তখন খুব মনটা খারাপ হয়ে যায়। আর এখানে আমাদের বাড়িতে আরও লোকজন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সোনাইরা এসছে, তমালিকারা ছিল, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব। বাচ্চাগুলো মিলে তো দেখলেই কত মানে মজা করে বাজি ফোটাচ্ছে।
আর এই হচ্ছে আমাদের নাচ, আমরা সবাই মিলে নাচছিলাম। ওই দেখো বাজি শুরু হয়ে গিয়েছে, এটা হচ্ছে বড় বাচানি পাড়া। মাকে নিয়ে এবার সব প্রসেশনে এক এক করে বেরোনো হবে। এইখানকারের কিন্তু এটাই রীতি। হ্যাঁ, অবশ্যই আমরা বলবো যে শব্দবাজি পোড়ানো একদম উচিত নয়। ছোট বাচ্চা, বয়স্ক মানুষ প্রত্যেকেরই অসুবিধা হয়, কিন্তু একটা ট্র্যাডিশন চলে আসছে, তো আগের থেকে অনেক কমে গেছে, কিন্তু এখনও এখানে বাজির প্রদর্শনীটা কিন্তু আমার কাছে অসাধারণ একটা অভিজ্ঞতা। আমাদের এরওয়ালির পুজোতে একবার যারা আসবে তারা কিন্তু বারবার আসবে, কারণ এখানে মজাটাই আলাদা। আর এই যে কদম গাছ পোড়া দেখছো, এইটা একটা অসাধারণ লাগে দেখতে, যদিও খুব আওয়াজ হয়, বাট অসাধারণ দেখতে লাগে। এরকম আগে 3-4টে কদম গাছ পুড়তো, আমি বিয়ে হওয়ার পর দেখেছি, বাট এখন সেই জিনিসগুলো অনেকটাই কমে গেছে। এখন একটা মাত্র কদম গাছ আমাদের পাড়ায় পোড়ানো হয়। মায়ের সামনেই বাজি প্রদর্শনী করে তারপর মাকে নিয়ে ঘোরানো হয়। এ পাড়ার মা ও পাড়ায় যান, ও পাড়ার মা এ পাড়ায় আসেন, এইভাবেই। এবার দেখো আমাদের মাকে নিয়ে আমরা বড় মানে ছয়ানি পাড়ায় ঢুকছি, আর এখান থেকে বড় মা বেরোচ্ছেন। ওই যে বললাম, মায়ের বিসর্জনের দিনটা আমাদের কাছে আনন্দের এবং দুঃখের। এতক্ষণ আনন্দ করলাম, তারপর যখন মা জলে পড়লো তখন ভীষণ মন খারাপ হতে লাগলো। তখন প্রায় 4টে বাজে, মাকে যখন জলে ফেলা হলো, না 4টে না, 4:30 বাজে। তো আমি কোনোবার এতক্ষণ কিন্তু জেগে থাকি না, মোটামুটি 2-3টে নাগাদই বাড়ি ফিরে যাই, কিন্তু এবছরটা যেতে ইচ্ছা করলো না, পুরোটাই মায়ের সাথে ছিলাম। তো বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। টাটা।